I too am so alive. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Oh, shining bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. Oh, shining bright like a diamond. We're beautiful like diamonds in the sky. ভোরের দিকে পোখারার বাতাস যেন সত্যি একটু অন্যরকম। ফেওয়া লেকের পানি তখনও ঘুম জড়ানো, হালকা কুয়াশা চাদরের মতো ভাসছে। আমরা হোটেলের বারান্দায় দাঁড়িয়েছিলাম। শহরটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু আকাশ কিছু একটা ঘটবে সেই ইশারাই দিচ্ছিল। এখন রাত বাজে 4:30। এখন আমরা সারাংকোটের উদ্দেশ্যে বেরোচ্ছি। সারাংকোট গিয়ে আমরা ইনশাআল্লাহ অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের। আজ আমাদের গন্তব্য সারাংকোট। স্বপ্নের মতো এক পাহাড় চূড়া, যেখানে দাঁড়ালে মনে হয় আকাশ খুবই কাছে আছে। খুব ভোরে উঠে নতুন এক জায়গায় নতুন কিছু দেখব। সত্যি আমরা দুইজন পুরোপুরি এক্সাইটেড। তো অলরেডি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। সারাংকোটের প্রায় কাছাকাছি চলে এসেছি, যদিও এর পেছনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সারাংকোট আপনারা হয়তো জেনে থাকবেন, ফেওয়া লেকের পাশে আমাদের হোটেল, আর হোটেল থেকে সারাংকোটের দূরত্ব হচ্ছে অলমোস্ট 13 কিলোমিটার। আর হচ্ছে সারাংকোটটা উচ্চতা মেবি 1900 মিটার, 5000 প্লাস ফিট উচ্চতা। এখানে ওঠার সময় একটা জিনিস খেয়াল করলাম, যখন বিমানে উঠেছিলাম আর বিমান যখন রানওয়ে থেকে টেক অফ করে কিছু দূর ওঠার পরে কান যেমন বন্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপ আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠতে থাকি একটা সময় মনে হয় কানে এমন স্তব্ধতা লেগে যায়, কান বন্ধ হয়ে যায়। 5000 ফিট উচ্চতায় ঠিক তেমনই মনে হয়েছিল অনেকক্ষণ। আমাদের গন্তব্য ছিল সারাংকোট। আমরা অলমোস্ট সারাংকোট চলে এসেছি এবং আমরা চূড়ায় আছি। আসলে চতুর্দিকে এত সুন্দর ভিউ, মনোমুগ্ধকর দৃশ্য, সত্যি আমাদের একেবারে আবেগ আপ্লুত করে ফেলছে। আমরা তো বাংলাদেশে তেমন পাহাড় দেখি না, যদি সাজেক যাই, সাজেকের যেমন পাহাড় আছে, বাট ওই পাহাড়ের তুলনায় এই পাহাড়গুলো তো অনেক বড় এবং নতুন কিছু আমাদের জন্য। তো আমরা সূর্য উদয় দেখার জন্য চলে এসেছি। এখনও প্রায় ভোর, সূর্য কিছুক্ষণের মধ্যে উঠবে। তবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটা যে আজকে আকাশটা একদমই পরিষ্কার না। আমরা সূর্য উদয় দেখতেও পারি, আবার নাও দেখতে পারি। আর এই সারাংকোটটা হচ্ছে পোখারার মধ্যে সূর্য উদয় দেখার জন্য একটা বড় ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে অনেকেই সূর্য উদয় দেখতে আসেন, আমরাও ঠিক তেমনি সূর্য উদয় দেখতে এসেছি। বাট দুর্ভাগ্যের বিষয়, আমরা যে সময় নেপাল এসেছি এ সময় একটু বৃষ্টিপাত বেশি হয়, আকাশটা মেঘলা থাকে, যার কারণে আমরা সূর্য উদয় আজকে দেখতে পারবো কিনা জানি না। কারণ হচ্ছে আজকে আকাশটা খুব মেঘলা আছে, আকাশ পরিষ্কার না। যদি পরিষ্কার হয়ে যায় এর মধ্যে, তাহলে হয়তো বা আমাদের আশাটা সার্থক হবে। তবে আমাদের চারপাশটা এবং আকাশ মেঘলা দেখে মনে হচ্ছে না আজকে আর আকাশটা পরিষ্কার হবে। সত্যি আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম, সূর্যোদয় দেখব, অন্নপূর্ণা পর্বতটা দেখব, বাট আমাদের ভাগ্যে কী আছে জানি না। এখনও মেঘলা আকাশ, দূর থেকে দেখা যাচ্ছে যে সূর্যটা মনে হয় দেখতে পাবো না। এই যে একটু বাম সাইডে আমরা যদি একটু লক্ষ্য করি, অন্নপূর্ণা পর্বত দেখা যাচ্ছে একটু সাদা করে, আর ডান দিকে আকাশটা একেবারে সোনালি হয়ে উঠছে, সূর্য ওঠার জন্য প্রস্তুতি যাকে বলে। এর মধ্যে যদি সূর্য ওঠে আমরা ইনশাল্লাহ দেখব। এই যে দেখা যাচ্ছে একটু একটু করে সোনালি একটা আভা তৈরি হচ্ছে, সূর্য উঁকি দিচ্ছে। আমরা হয়তো কাছ থেকে যতটা ভিউ দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় অতটা ভিউ আসবে না,
সূর্যে যে সোনালি আভা আমাদের চোখে এসে লাগছে, আমরা তাকিয়ে থাকতে পারছি না, কিন্তু ক্যামেরায় হয়তো বা অতটা বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ যতটাই দেখতে পেরেছি শুকরিয়া। তবে আপনারা যারা নেপাল আসবেন আপনারা অবশ্যই পিক যেই সময় ওই সময়ে আসবেন। বিশেষ করে অক্টোবর নভেম্বর থেকে বৃষ্টিপাত কম হয়, ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়তে আসার চেষ্টা করবেন, তখন আকাশ পরিষ্কার থাকে। আপনারা হিমালয় পর্বত দেখবেন, অন্নপূর্ণা পর্বত দেখবেন। এখন চলে আসলাম 5000+ ফিট উচ্চতায়। এইখানে ক্যাফেটেরিয়ায় কফি খাবো না সেটা কি করে হয়। একেবারে শান্ত ঠান্ডা একটা পরিবেশ, শরীরে একেবারে শীতল একটা শীত অনুভব করছি। এখানে যদি পাশেই একটা কফির দোকান থাকে আর দেখি যে কফি থেকে ধোঁয়া উঠতেছে গরম, তখন তো না খেয়ে থাকা যায় না। তো আমরাও অলরেডি কফির অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের জন্য কফি রেডি হচ্ছে, আমরা কফি খাবো। একটু চিন্তা করে দেখেন, প্রায় 2000 মিটার উচ্চতায় আপনি বসে এখানে কফি খাবেন আর চতুর্দিকে এই ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখবেন। মানে বিষয়টা একেবারে অন্যরকম। আমি তো এই বিষয়টা খুব এনজয় করছি। মনে হচ্ছে আমাদের কফি রেডি করা হয়ে গিয়েছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই কফি চলে এসেছে। এখানে প্রতিটা কফির মূল্য হচ্ছে 50 রুপি করে। আমরা দুইজনে 100 রুপি দিয়ে কফি নিয়ে নিলাম। কফির অভিজ্ঞতা যদি বলতে হয় সেক্ষেত্রে বলবো কফিটা একেবারে অসাধারণ ছিল, একটু অন্যরকম ছিল। আমরা সচরাচর যে ধরনের কফি খাই মনে হচ্ছিল যে একটু অন্যরকম, একটু মশলা দেয়া। কফির স্বাদটা হয়তো বোঝাতে পারবো না, বাট নেপালের কফি আর পাহাড়ের চূড়ায় কফি একটু অন্যরকমই লাগবে, সেটাই স্বাভাবিক। কফি শেষ করে আমরা নেমে পড়লাম আমাদের ভিউ পয়েন্ট সারাংকোট থেকে। অলরেডি আমরা গাড়িতে করে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি, কিন্তু যেদিকেই তাকাচ্ছি সূর্যটা যখন আলো দেওয়া শুরু করেছে তখন চারদিকটা এত সুন্দর দেখাচ্ছিল, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ক্যামেরায় কতটুকু ভালো দেখা যাচ্ছে আমি জানি না, বাট আমরা একেবারে সশরীরে নিজের চোখে যা দেখছি, সত্যি আপনারা যদি নেপাল আসেন আর এই সারাংকোট, সোজা কথা নেপাল যতগুলা ভিউ পয়েন্ট আছে, যতগুলা জায়গা আছে দেখার, একটাও মিস করবেন না, কারণ প্রতিটা জায়গাই সুন্দর। আমাদের এখনো অনেক জায়গা দেখার বাকি আছে। আমরা ইনশাল্লাহ যতগুলা দেখার জায়গা আছে আমরা চেষ্টা করব দেখার এবং আপনাদের সাথে শেয়ার করব। এগুলো রিভিউ নিয়ে আসব যাতে আপনারাও আমাদের সাথে দেখতে পারেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।